এক সাধারণ মেয়ে সখীদের সাথে জল ঘুরতে যায় বনের সরোবরে। সেখানে এক রাজপুত্রের সাথে তার দেখা হয়। মিষ্টি প্রেমের সম্পর্কে বাধা হয়ে দাঁড়ায় কালো মেয়ের বাহ্যিক রূপ। রাজপরিবারের আকাঙ্ক্ষা মেটানোর তাড়নায় তাকে নিতে হয় এক কঠিন সিদ্ধান্ত। সেই সিদ্ধান্ত আমাদের শ্রোতা দর্শকদের কাছে রেখে যাবে একটি ছোট্ট প্রশ্ন। এই প্রশ্ন আমাদের নৃত্যনাট্যের বার্তা। শুরু করছি আমাদের নৃত্যনাট্য অন্তরতর সে। ঘটনার সূত্রপাত রাজপুত্র ও মন্ত্রীপুত্রের শিকার পর্বে। প্রণাম রাজপুত্র, মন্ত্রীপুত্র প্রণাম। কে গো তুমি? আমি আমি নবীন। তুমি কি করো? আমি তো মনে মনে ঘুরে বেড়াই, নাচি আর গাই। কোথাও আমার হারিয়ে যাওয়ার দিওয়ানা মনে মনে মেরে দিলেন গানের সুরে রে জানা। মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার দিওয়ানা মনে মনে মেরে দিলেন গানের সুরে রে জানা। মনে মনে বিমানদরের পাতার বেরোয় রূপকথা। আমি ওই পরীর দেশে যেতে চাই। নিশ্চয়ই যাবে। কিন্তু কিভাবে যাব? দেখো দেখো, জ্যোৎস্নার স্রোত বেয়ে মেঘের খেয়া নৌকো এসে পৌঁছেছে। এখন মনের ডানায় ভর করে দুর্গম পথ পেরিয়ে পাবে স্বপ্নের ঢেউ তোলা নীল ঘুমের মতো সেই পুরীর দেশ। পুরীর দেশের বন্ধ দুয়ার দিহানা মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার দিওয়ানা মনে মনে।
শোনা যাচ্ছে না কিছু, আদৌ শোনা। সাউন্ডের দাদারা দেখুন, আদৌ সঙ্গীতের আওয়াজ আসছে না। মহান বীর রাজ্যাধিপতি পরাক্রমশালী মহারাজ সভায় আগমন করছে। রাজপুত্রের বিবাহের বয়স পার হয়ে যায়, দেশ বিদেশ থেকে সম্বন্ধ আসে। নাম মহারাজ। মহারাজ প্রণাম। কি সংবাদ রাজদূত? মহারাজ, রাজপুত্রের জন্য উপযুক্ত পাত্রের সন্ধানে গিয়েছিলেন। কি দেখে এলে? দেখে এলেন গান্ধার রাজের মেয়ের অঙ্গে অঙ্গে লাবণ্য ফেটে পড়ছে, যেন দ্রাক্ষা লতায় আঙুরের গুচ্ছ। রাজপুত্র মুখ ফিরিয়ে থাকে, জবাব করে না। ঘটক, তুমি কি আমাদের রাজপুত্রের জন্য উপযুক্ত কোনো কন্যার সন্ধান পেলে? হ্যাঁ মন্ত্রী মশাই, আমি বাল্মিক রাজার মেয়েকে দেখে এলেন। সে মেয়ে রূপসী বটে, যেন সাদা গোলাপের পুষ্পবৃষ্টি। বাহ, বেশ বেশ। রাজপুত্রের বিবাহে কোনোই আগ্রহ দেখা যায় না। মহারাজ, কাম্বোজের রাজকন্যাকেও দেখে এলেন। ভোরবেলাকার দিগন্ত রেখাটির মতো বাঁকা চোখের পল্লব, শিশিরে স্নিগ্ধ, আলোতে উজ্জ্বল। বাহ বাহ, সে তো খুবই ভালো কথা, তাই না মহারাজ? রাজপুত্র আপন মনে উদাস হয়ে নেচে বেড়ায়। আমার মন বলে চাই 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 গো, যারে নাহি পাই গো। আমার মন বলে চাই 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 গো, সকল পাওয়ার মাঝে আমার মনের বেদন বাজে। নাই 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 গো, আমার মন বলে চাই 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 গো, আমার মন বলে চাই 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 গো। মন্ত্রীপুত্র। হ্যাঁ মহারাজ। এর মানে কি? তুমি তো আমার পুত্রের পিতা, সত্য করে বলো, বিবাহে রাজপুত্র কেন? মহারাজ, যখন থেকে তোমার ছেলে ওই পরিস্থানের কাহিনী শুনেছে, সেই অবধি তার কামনা সে পরেই বিবাহ করিবে। রাজপণ্ডিত, পরিস্থান কোথায় তার খবর চাই, আমাকে সে খবর এনে দাও। মহারাজ, পুঁথির কোনো পাতায় পরিস্থানের ইশারা মেলে না। সওদাগর, তুমি জানো পরিস্থান কোথায়? না মহারাজ, সমুদ্র পার হয়ে কত দ্বীপেই তো ঘুরলেন। এলা দ্বীপে, মরিচ দ্বীপে, লবঙ্গ লতার দেশে, কোথাও পরিস্থানের কোনো হদিশ মিলল না। মন্ত্রীপুত্র, পরিস্থানের কাহিনী তাহলে রাজপুত্র কার কাছ থেকে শুনেছে? সেই যে আছে নবীন পাগলা, বাঁশি হাতে বনে বনে ঘুরে বেড়ায়। শিকার করতে গিয়ে রাজপুত্র তারই কাছে পরিস্থানের গল্প শুনেছে। আচ্ছা, ডাকো তাকে। প্রণাম মহারাজ। নবীন, পরিস্থানের খবর তুমি কোথায় পেলে? সেখানে তোমার সদাই যাওয়া আসা। কোথায় সে জায়গায়? তোমার রাজ্যের সীমানায়, চিত্তগিরি পাহাড়ের তলে, কাম্যক সাগরের পারে। সেইখানে বুড়ি দেখা যায়? দেখা যায়, কিন্তু চেনা যায় না। তারা ছদ্মবেশে থাকে, যখন চলে যায় পরিচয় দিয়ে যায়, আর ধরবার পথ থাকে না। তবে তুমি তাদের চেনো কি উপায়? কখনো একটা সুর শুনে, কখনো বা একটা আলো দেখে। আরে এর আগাগোড়া সমস্তই পাগলামি, একে তাড়িয়ে দাও।
রাজপুত্রের মনে ধরল। সে পরীর সন্ধানে একা একা চলে গেল চিত্রগিরিতে। ফাল্গুন মাসে তখন ডালে ডালে শাল ফুলে ঠেলাঠেলি আর শিরিষ ফুলে বনের প্রান্ত শিউরে উঠেছে। শিমুল পলাশে ঢাকা বনপথ, দক্ষিণা হাওয়ায় হিল্লোল তুলে ফুলের মতো মেয়েরা আনন্দে মাতোয়া। আকাশে বাতাসে পাখির পূজন। চলেছি ওই চিত্রগিরির পথে পরীর সন্ধানে। গন্ধ বিধুর সমীরণে আজি এই গন্ধ বিধুর সমীরণে। এক মাস কেটে গেল। গাছে গাছে যে কচি পাতা উঠেছিল তাদের রং ঘন হয়ে আসে
আর ঝরা ফুলে বনপথ ছেয়ে যায়। একদিন ভোরের স্বপ্নে রাজপুত্রের কানে একটি বাঁশির সুর ভেসে এলো। জেগে উঠে রাজপুত্র ভাবলে, আজ পাবো দেখা। যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই, মনোহরণ চপল চরণ সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। ঘুরে বেড়ায় বৃষ্টি এড়ায় যায় না তারে মায়া, সে যে নাগাল পেলে পালাই পেলে টাকায় চোখে ধাঁধা। আমি ছুটবো পিছে পিছে পিছে, পাই বা নাহি পাই। আমি মনে মাঠে বনে কোথাও হয়ে খাই, আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। আর নাই রে বেলা নামলো ছায়া ধরণীতে, আর নাই রে বেলা নামলো ছায়া ধরণীতে। এখন চল রে ঘাটে কলসানি ভরে নিতে, আর নাই রে বেলা, আর নাই রে বেলা নামলো ছায়া ধরণীতে। জলধারা কলসরে সন্ধ্যা গগন আগুন করে, জলধারা কলসরে সন্ধ্যা গগন আগুন করে। তোমরা প্রিয়ময় পথে পড়ে সেই ধ্বনিতে, আর নাই রে বেলা, আর নাই রে বেলা নামলো ছায়া ধরণীতে। রাজপুত্র পৌঁছল কাম্যক সরোবরের ধারে। দেখে সেখানে পাহাড়েদের এক মেয়ে পদ্মবনের ধারে বসে, কালো মেয়ে, কানের উপর কালো চুলে একটি শিরিষ ফুল পড়েছে। গধূলিতে যেন প্রথম তারা। কে তুমি? তুমি কি পড়ি? পরি? তোমার কালো চুলে ওই শিরিষ ফুলটি আমায় দেবে? এই নাও। আমাকে সত্যি করে বলো, তুমি কি আমার সেই পড়ি? আশ্বিন মাসের আচমকা বৃষ্টির মতো কাজলে হেসেই চলে। আর রাজপুত্র ভাবে, স্বপ্ন বুঝি বলল। এই হাসির সুর যেন সেই বাঁশির সুরের সঙ্গে মিলে। তোমার নাম কি? আজুবি। ঠিক বুঝেছি, তুমি আমার সেই পড়ি যাকে তুমি কি এখন ছদ্মবেশে আছো? তবে এবার তোমার ছদ্মবেশ খুলে বেরিয়ে এসো। আমরা বনের মেয়ে, আমরা তো ছদ্মবেশ জানি নে। কিন্তু কিন্তু আমি যে তোমার পরীর মূর্তি দেখতে চাই। পরীর মধ্যে রাজপুত্র ভাবে, এই হাসির সুর
যেন সেই ঝর্ণার সুরের সাথে মেলে। এ আমার সেই ঝর্ণার পরি। কাজরি, বনে এসেছিলে পরীর খোঁজে, সাঙ্গ হলো আজ খোঁজার পালা। চলো এবার আমরা রাজবাড়িতে যাই, সেখানে আমরা নতুন জীবন শুরু করি। আমার সঙ্গে এসো কাজরি। এসব কেন? রাজা চতুর্দোলা পাঠিয়েছেন, তোমাকে রাজবাড়িতে যেতে হবে যে। না না, আমি যাব না রাজপুত্র। কিন্তু কেন, কেন যাবে না? আমার ঘোড়া পড়ে আছে জলের ধারে। আমাদের ঘরের আঙিনায় শুকোবার জন্য ঘাসের ওপর বীজ মেলে দিয়ে এসেছি। আমার বাপ আর ভাই শিকারে গেছে, তাদের ফেরার সময় হলো। আমার মা গাছতলায় তাঁত পেতে কাপড় বুনছে আমায় যৌতুক দেবে বলে, আর গুনগুন করে গান গাইছে। চলে এসো, চলে এসো কাজরি। না না, আমি যাব না রাজপুত্র, আমি যাব না। মহারাজ ও রানীমা আমাদের জন্য অপেক্ষা করে আছেন যে। আমার বিবাহের উদ্দেশ্যে তারা কত প্রচেষ্টা করেছেন, কিন্তু আমি বেরিয়েছি পরীর সন্ধানে। অবশেষে তোমার দেখা পেলে, তোমাকে যে যেতেই হবে কাজরি। এবার চলো, চলো কাজরি। কাজরির কোনো কথা রাজপুত্র শুনলে না, তাকে নিয়ে চললে রাজবাড়িতে। কেমন অবশেষে এই মেয়েকে তুমি স্ত্রী হিসেবে গ্রহণ করলে রাজপুত্র। হায়, এখন কি হবে? ছি ছি, কি
লজ্জা! পরীর বেশটাই বা কিরকম? এই যে অতি সাধারণ মেয়ে। চুপ করো, চুপ করো তোমরা। তোমাদের ঘরে আজ পরী ছদ্মবেশে এসেছে। এর আসল রূপ একদিন তোমরা ঠিক দেখতে পাবে, ঠিক দেখতে পাবে। তোমার এই সিদ্ধান্তে রাজ্যবাসীর কাছে আমাদের সম্মান খর্ব করো। ছি ছি ছি। কি হলো রাজপুত্র, কি হলো? রাজপুত্র আপন মনে ভাবে পরি কোথায় মিলিয়ে গেল শেষ রাতে অন্ধকারের আড়ালে তুষার মতো। চলে যায় এমনই মায়ার ছলনা। এরা সুখের আগে জাগে প্রেম, প্রেম মেলে না। এরা ভুলে যায় কারে ছেড়ে কারে চায়, ভুলে যায় কারে ছেড়ে কারে চায়। সুখের আগে জাগে প্রেম, প্রেম মেলে না। তাই কেঁদে কাঁদে নিশি, তাই লাগে প্রাণ, তাই মান অভিমান, তাই এত হায় হায়। প্রেমে সুখ দুঃখ ভুলে গাবে সুখ পায়, প্রেমে সুখ দুঃখ ভুলে গাবে সুখ পায়। সুখের লাগে জাগে প্রেম, প্রেম মেলে না। সখী চলো গেল নিশি সপন ফুরালো, নিচে আর কেন বলো, নিচে আর কেন বলো। শশী ঘুমের খবরে গেল আস্থা চলো, চলো প্রেমের কাহিনী গান হয়ে গেল অবসান, প্রেমের কাহিনী গান হয়ে গেল অবসান। এখন কেহ হাসে কেহ বসে ফেলে অশ্রু জল, এখন কেহ হাসে কেহ বসে ফেলে অশ্রু জল। চলো এরা সুখের লাগে জাগে প্রেম, প্রেম মেলে না। শুধু সুখ চলে যায় এমনই মায়ার ছলনা। এরা সুখের লাগে জাগে প্রেম, প্রেম মেলে না। আমার হারিয়ে যাওয়া দিন আর কি খুঁজে পাবো তারে। বাদল দিনের আকাশ পারে ছায়ায় হলো নীল। আমার হারিয়ে যাওয়া দিন
কাজরি, 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 আজ তোমাকে ছাড়বো না কিছুতেই। নিজের রূপ প্রকাশ করো, আমি তোমাকে নয়ন মেলে দেখি। তুমি কি আমাকে এভাবে চিরদিন ফাঁকি দেবে? নয়। তবে এবারের কার্তিক পূর্ণিমায় পরীকে যেন সবাই দেখে। রাজবাড়ির সকলের আশা পূর্ণ করো কাজলি, সকলের আশা পূর্ণ করো। চোখ যে ছুটে চলে চোখ যে ধানের বাটে
রাজবাড়িতে সাজো সাজো রব। রাজপুত্রের কাতর আবেদনে আজ পরীর রূপের প্রকাশ হবে। রাজপুত্র বরসজ্জা পরে ঢুকলেন মহলে। পরিবউয়ের সাথে আজ যে তার শুভ দৃষ্টি। এভাবে সুখের মাঝে নয়ন জলে হিমলীন মালা কে লইবে, কে লইবে? ম্লান আলো ম্লান আশা হৃদয় তলে এই চির বিষাদ কে বহিবে, কে বহিবে? রাজপুত্র, রাজপুত্র, পরি কোথায় রাজপুত্র? মহারাজ, মহারাজ, কি ব্যাপার মন্ত্রীপুত্র? মহারাজ, পরি? পরি কই? পরি? চলে গিয়ে পড়ি, পরি কই? পরি কই? চলে গিয়ে পড়ি আপন পরিচয় দিয়ে যায়, আর তখন তাকে পাওয়া যায় না। ভুল করেছিল, ভুল করেছিল, ভুল ভেঙেছে। জেনেছি, জেনেছি, আর ভুল নয়, আর ভুল নয়। ফিরেছি মায়ার পিছে পিছে, জেনেছি সকল সব, সব মিছে, সব মিছে, সব মিছে। হে নারী, বিনা সাজে সাজি দেখা দিবে তুমি কবে? আভরণে আজি আবরণ কেন রবে? ভালোবাসা যদি মেশে মায়াময় মোহে, আলোতে আধারে দোহারে হারাবার দোহে, ধেয়ে আসে হিয়া তোমার সহজ রবে। আভরণ দিয়া আবরণ কেন কবে? আভরণ দিয়া আবরণ কেন তবে? আমার নাচের শিল্পীদের আমি একটু ডেকে নিচ্ছি। আমাদের যিনি ফটোগ্রাফার আছেন, একটা গ্রুপ ফটো আমাদের একটু কাইন্ডলি তুলে দেবেন খুব তাড়াতাড়ি। পরবর্তী আমাদের পরিবেশনা রয়েছে মিসেস সবিতা বিশ্বাস। আমাদের সবিতা কোথায়? সবিতা একটু চলে এসো তাড়াতাড়ি, আমার কাছে একটু এসো সবিতা। আচ্ছা, গানের শিল্পীরা একটু এগিয়ে এসো। তোমরা বসে করতে পারলে বসে করো, যে যে করবে। গানের ছবিটা আসে, গানের শিল্পীরা একটু চলে এসো চট করে। বাচিক শিল্পীরা এসো, তোমাদেরকে ডাকতে হবে, ঝটপট চলে এসো, এত দূরে ছবি আসবে না। ঠিক আছে, বসে পড়ছি। আচ্ছা, আমরা আসছি সবাই ফ্রেমে। এত বড় টিম আমরা